নমস্কার বন্ধুরা, আমি রিম্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে একটি মজাদার রেসিপি। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি প্রথমে গ্রেট করে নেব। বেগুনটা আমার গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেব 4 চামচ পরিমাণ বেসন। এখানে আমি বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এগুলো দিয়ে আমি কোপ্তা তৈরি করে নেব। এখানে আমি গোল গোল সাইজ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে দেবেন। কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে কোপ্তাগুলো ভেজে নেব। এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কোপ্তাগুলোর এক পাশটা ভালোভাবে লাল হয়ে গেলে পাশটা উল্টিয়ে ভেজে তুলে নেব। বাকি যে কোপ্তাগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেব। এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে ভেজে নিয়ে নিচ্ছি। এই একই তেলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য একটা তেজপাতা, গোটা জিরে, এরপর আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব মশলাগুলো। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ফুটার জন্য রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই কোপ্তা কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।